প্রভাত। আজকের রান্নাঘরে তোমাদেরকে আবার নিয়ে আসলাম। দেখো আজকে কাতলা মাছ করব। তোমরা দেখো, ভালো লাগলে প্লিজ টুমকিকে সাপোর্ট করো, সঙ্গে থাকো। একটু টাটকা মাছ তো একটু আমি নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু রাখবো, তারপরে ধোবো, তাহলে কি জীবাণুগুলোও মরে যায়। তোমরা কে কে এরকম করো প্লিজ জানিও। আমি নুন দিয়েই ধুই, মাছটা পরিষ্কার হয়ে যায়। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। একটু নুন দিলে কি ভালো মাছ পরিষ্কার হয়, একটু মাখিয়েও রাখলে। দেখো এবারে নুন হলুদ দিয়ে একদম টাটকা, একদম মাছটা টাটকা মাছ দুবেলার করে রাখবো। তোমরা তো জানোই আমি দুবেলা রান্না করি। মাছ ভাজাটা দেখো বসিয়ে দিয়েছি একবারে, তারপরে করবো আরও মাছ ভেজে তারপরে দেখাবো তোমাদেরকে। পাতলা করেই করবো, কালো জিরে ফোড়ন দেবো বা জিরে ফোড়নও দিই, আর দেখতে থাকবে তোমরা। আরেকটা গ্যাসে ভাত হয়ে এসছে, দোবালার ভাতই করে রাখি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি একটু পাতলা করে ঝোল করব, মশলা দেব, টমেটো, একটু পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু ফোড়নে দেব। দেখো আমি কীরকমভাবে করি, এই যে একটু কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নে দেব, একটু পেঁয়াজ, টমেটো দেব, আর এদিকে একটু সবজি দেব। আজকে তো যেহেতু কোনো সবজি করতে পারিনি, মাছে পটল কেটেছি, পটল আর ঝিঙে, এই যে ঝিঙে কেটেছি, পটল কেটেছি, একটু করব, পাতলা করে ঝোল করব। যেহেতু কাতলা মাছ একটু জিরে ফোড়ন দেব। কাতলা মাছে একটু জিরে ফোড়ন দিলে ভালো লাগে, কালো জিরেও দেয়। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর এদিকে টমেটোটা, নুন দেব, এইবারে একটু নুনটা দেব, তাহলে কি টমেটোটা একদম নরম হয়ে বেশ মশলার কাজটা ভালো হবে। ঝোলটা একটু সময়ের জন্য ঢেকে রেখে দিই, টমেটোটা একটু মজে যাবে। দেখো মাছের মশলা, হ্যাঁ তোমাদেরকে এটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। মশলারও একটা উপকারিতা রয়েছে, কারণ মশলার মধ্যেও অনেক কিছু রয়েছে। অনেকে বলে যে মশলাপাতি বেশি খেলে, আমরা বেশি খাই না, এইটুকুনি বেশি না, এইটুকুনি লাগে। হ্যাঁ, মশলারও একটা উপকারিতা রয়েছে, তাই অতিরিক্ত মশলাও খাই না, যতটুকু দেওয়ার ততটুকুই দিই। এবারে মশলাটা ভালো করে কষবে, আর সবজিগুলোও দিয়ে দেবো এখন। এই যে সবজিগুলোও দিয়ে দেবো একবারে, কি মশলাটাও কষে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেটা আমি একটু পরে দেব, পটলটা দিয়ে দিচ্ছি। একটু তাড়াহুড়োরও ব্যাপার রয়েছে, সকালবেলা আমাকে আবার বেরোতে হবে। তাহলে মশলাটাও কষে যাবে আর এদিকে পটলটাও সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। রোজ তোমাদের এই সহজ পদ্ধতিগুলো শেখাবো। যারা নতুনদের, পুরনোদের তো তারা জানেই, নতুন যারা আছো তারা আমারভাবে রান্না করবে, আমার মতনভাবে। তাহলে এইভাবে তোমরা ঘরেও কাজ করতে পারবে, বাইরেও কাজ করতে পারবে। এইবারে একটু বয়েল হোক, ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবারে একটু দেখি কীরকম অবস্থাতে। দেখো অনেকে বলে মশলা একেবারে ছেড়ে দেওয়া উচিত না। তোমরা দেখবে জিরের একটা গুণ আছে, হ্যাঁ হলুদের তো গুণ আছেই, হলুদ একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, তারপরে পেঁয়াজেরও গুণ আছে। একেবারে যে মশলা অতিরিক্তও খাবো না,
আর একেবারেই যে আমি ছেড়ে দেবো সেটাও না, পরে হজম হওয়ারও একটা ব্যাপার আছে, করতে পারবে না হজম। সেই জন্য সব কিছু একটু লিমিট করে খাওয়া উচিত। এবারে ঝিঙেগুলো দেখো আমি এরকমভাবে কাটি, ঝিঙেগুলো এবারে দেবো, কারণ ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার পটলটাও সেদ্ধ হয়ে আসলো, মশলাটাও কষে গেল। আর একটু এবারে গরম জল করে দেবো, ঝিঙেটা একটু সেদ্ধ হবে। এদিকে কতগুলো বাসন জমে গেছে দেখো, এই বাসনগুলো এখন মাজবো। জলটা দিয়ে দিলাম, একটু পাতলা করেই হবে ঝোলের জন্য। পটলটা তো সেদ্ধ হয়ে গেছে, এবারে এটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে একটু টকবক করে ফুটে যাবে, তারপরে নামাবো। এই যে এবারে কাঁচাকাচিগুলো করে নিই এই ফাঁকে, আর ঝোলটাও হতে থাকুক। দেখো এবারে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গরম জলই দিয়েছিলাম। এবারে একে একে মাছটা আমি দেব, দিয়ে ফুটিয়ে দিয়ে নামাবো। এবারে দেখো ঝোলের মধ্যে সব কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে টকবক করে ফুটবে, ফুটে ভালো করে ঝোলটারও একটু স্বাদ হয়ে যায়। দেখবে মাছের যে মানে ফুটলে পরে ঝোলটার ভেতরে স্বাদটাই অন্যরকম। আজকে এই পর্যন্ত। তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না। টুমকির পাশে থেকো। আজকে এই পর্যন্ত। দেখো আমার নামিয়ে ফেললাম, পটল ঝিঙে দিয়ে একদম রিচ নেই, পাতলা করে মাছের ঝোল হয়ে গেল। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।